আপনার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন ধরনের স্ক্যামের মধ্য দিয়ে আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে এবং এর মধ্যে সবচেয়ে বড় এবং বেশি ইনফ্লুয়েন্সিয়াল স্ক্যাম হবে ফাইন্যান্সিয়াল স্ক্যাম। কিন্তু আপনার যদি কয়েকটা বেসিক বিষয় জানা থাকে, আপনি এই ফাইন্যান্সিয়াল স্ক্যামগুলো ডিটেক্ট করতে পারবেন এবং নিজেকে সেভ করতে পারবেন। মানুষজন স্ক্যামে পা দেওয়ার প্রাইমারি এবং বিগেস্ট রিজন হচ্ছে নিজের লোভী হওয়া অথবা নিজের মধ্যে গ্রিড থাকা। সো নিজের লোভটাকে একটু সরিয়ে রেখে কোন একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি যদি যাচাই করতে চান, নিজেকে 3টা কোয়েশ্চেন করুন। নাম্বার 1, লাভের পরিমাণটা মার্কেটের সাথে রিয়েলিস্টিক কিনা। যখন আপনার কাছে কোনো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসবে, কেউ একজন নিয়ে আসবে, আপনি ফার্স্টে নিজেকে কোয়েশ্চেন করবেন ওরা যে পরিমাণ আপনাকে লাভ দিবে বলছে সেটা কি মার্কেটের সাথে যাচ্ছে কিনা। যেমন বাংলাদেশে একটা সাধারণ বিজনেসে সাধারণত লাভ হয় 10 থেকে 20%, সেটা হচ্ছে 1 বছরে। পুরো একটা বিজনেস যদি আপনাকে এমন বলে যে সে মাসে আপনাকে 10% বা 15% লাভ দিবে, যেটা 1 বছরে হবে 120%-এর চেয়ে বেশি, রানওয়ে, ইটস এ স্ক্যাম। নাম্বার 2, বিজনেস মডেলটা কি আপনি কাউকে এক লাইনের মধ্যে বোঝাতে পারবেন কিনা। যেমন আপনাকে কেউ একজন বললো যে কোনো একটা বিজনেসে ইনভেস্ট করার জন্য আপনি প্রতি মাসে বা প্রতি বছরে লাভ পাবেন, খুব ভালো কথা। যদি আপনি অন্য কাউকে বিজনেসের মডেলটা এক লাইনের মধ্যে বোঝাতে না পারেন, এর মানে হলো আপনি নিজেও ভালোভাবে ওই বিজনেস মডেলটা বুঝতে পারেননি। যে বিজনেসটা আপনি নিজেও ভালোভাবে বুঝতে পারেননি, সেটাতে ইনভেস্ট করাও কিন্তু আপনার জন্য একটা বিশাল ধরনের স্ক্যাম হবে। নাম্বার 3, আপনার লাভের পরিমাণ বা স্যালারির পরিমাণ যদি অন্য কাউকে নিয়োগ করা বা ভর্তি করানোর উপর ডিপেন্ড করে। দেখবেন এই ধরনের চাকরির ক্ষেত্রে যখন আপনি চাকরির জন্য যাবেন বা যাদেরকে নিয়ে আসবেন, ওদেরকে অবশ্যই কিছু না কিছু ওই বিজনেসকে পে করতে হচ্ছে। বি কেয়ারফুল, দিস আর অল দি স্ক্যাম। যদি কোনো অপরচুনিটি আপনার কাছে আসে এবং আপনি যদি এই 3টা কোয়েশ্চেনের মাধ্যমে অপরচুনিটিগুলো যাচাই করে নেন, হাই চান্সেস আছে যে ইউ উইল বি সেফ ফ্রম এনি স্ক্যামস।